আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল আমের স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী উসুবিয়াতি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না করুন, একবার যদি গেলেন কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ সাহাবা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিন। আল্লাহ নবী উত্তর করে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কবে কাবা শরীফে যাবেন বলুন, কখন কাবা শরীফে যাবেন আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না, না বলি না, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাদের করে দিন, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবা নবীরে বার হয়ে গেলেন। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফে মিকাত। মিকাত, মিকাত মানে হলো সীমানা। আমরা ফিকহ পড়েছি, ফিকহ যারা আমার উলামা ভাই আছেন এখানে আমরা জানেন, আমরা মিকাত পড়েছি। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, তাই না? ইরাকের লোকেদের মিকাতের নাম জাতুই রক, আর মদিনা শরীফের লোকেদের মিকাতের নাম যুলহুলাইফা। এই যুলহুলাইফায় গেলে মিকাত। কোন লোক যদি মদিনা শরীফের লোক মক্কা শরীফে হজ বা উমরার জন্য যুলহুলাইফাটা বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, হুকুম এটা। ইদানিং আমাদের এলাকা থেকে উমরা যাবার একটা ভালোই আলোড়ন পড়েছে। আল্লাহ সকলকে যাবার তৌফিক দাও বলুন আমিন। চিটিংবাজিও কম হচ্ছে না, কি বলে? চিটিংবাজিও কম হচ্ছে না। এই সমস্ত জায়গায় চিটিংবাজি করাটা সহজ। কেন বলেন তো? হজে নিয়ে তো আল্লাহর ওলি, উমরায় নিয়ে তো ফেরেশতাও, হাজিদের নিয়ে যাচ্ছে না তো আল্লাহর ওলি। এই ওলি সেজে যে কত শয়তান ঘুরছে বোঝা মুশকিল। তো এই কদিন আগে দেখলাম ভিডিও, এই সমস্ত ভাইদের খেদমতেই দেখলাম মিডিয়া, এয়ারপোর্টের মধ্যে ৩ ঘন্টা বসিয়ে রেখে বার করে দিয়েছে, টিকিট কিনা কন্ট্রোল হয়ে গেছে বলছে। প্রায় ৪০ জনের অধিক হাজি ছেলে মেয়ে আহা উমরায় যাচ্ছিল। ৩ মাস না ৪ মাস আগে টাকা নিয়ে নিয়েছে, ৩ ঘন্টা এয়ারপোর্টে বসে ভিতরে এন্ট্রি নিয়ে আবার এক্সিট করিয়ে দিয়েছে। ওই সমস্ত ট্রাভেল এজেন্সিদের উপর আল্লাহ লানাত। আল্লাহ আল্লাহর রাসূলের মেহমানদের সঙ্গে বেয়াদবি করেছে। কি ভাবছেন আপনি? যেখানে যেমন তাড়াতাড়ি দোয়াটা কবুল হয়, সেখানে তেমন গজবটাও কিন্তু কম হয় না। কাবা শরীফের মেহমান, নবী পাকের রওজা শরীফের মেহমানের সঙ্গে বেয়াদবি করলে তোমার নসিবে আল্লাহর লানাত ছাড়া কিছুই জুটবে না। কত রকম পাম্পম দেয়, খাওয়া সে বিরাট ব্যাপার, দম নিতে পারবে না। ও বাবা, জেদ্দা এয়ারপোর্টে ৪ ঘন্টা বসে ১ বোতল পানিও দেয় না। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার হাজিরা সব গিয়েছে, দোকান থেকে ভয় খাচ্ছে, কি হবে রে বাবা, কথা বলে না। সব জায়গায় টাকা থাকলেও কাজ হয় না, ভাষাও জানতে হয়, একটু মনে সাহসও থাকতে হয়। কি ঠিক না ভুল বললাম বলে? এই নিয়ে গিয়ে হাজিগুলোকে অনেক ট্রাভেল এজেন্সি কষ্ট দেয়, ঘোরায়ও না, ঘোরায়ও না, জানি তো আমরা।
এই কদিন আগে টাকা নিয়ে সব রেডি হয়ে গেল, সব দেখা সাক্ষাৎ মেরে গাড়ি রেডি করে গাড়িতে উঠেও পড়েছে, অর্ধেক রাস্তায় এসে যে ফোন করতে টিকিট রেডি হয় না, ফিরে চলে যাও। নাউজুবিল্লাহ বলে। ওই এজেন্সিটার উপর আল্লাহ লানাত। এত কষ্ট দিলে কেন লোকগুলোকে? সাধারণ নিরীহ লোক, এদের মনে আল্লাহ আল্লাহ রসুলের কত ভালোবাসা তুমি জানো? কত কষ্ট করে কত বছর ধরে টাকাটা জোগাড় করেছে, 1 লাখ টাকা। তোমার কাছে ছেলে খেলা হতে পারে, ওনাদের কাছে ছেলে খেলা নয়। বলেন ঠিক না ভুল বলছি? বলেন। মজাক শুরু হয়ে গেছে, দেখছেন না? একটা চিটিং বাজ পূর্বাসের নাম করে টাকা তুলছে। আমি পুরো হুদায়ফা সিদ্দিকী বলছি, সানাউল্লাহ সিদ্দিকী আপনার নাম্বারটা দিল, অমুক সিদ্দিকী আমার সাথে আছে। শোনেন আপনার, অমুক সিদ্দিকী আমার সাথে, আমি হুদায়ফা সিদ্দিকী, দাদা হুজুর নামে আমাদের মক্কা শরীফে বিরাট 5 তলা বিল্ডিং, আমাদের এই কলেক্টরের পাশে বিরাট বিল্ডিং, আমাদের টাকা দিয়ে আমরা, আপনাদের মাদ্রাসা মসজিদ আছে? হ্যাঁ আছে। তাহলে ছবিটা পাঠান দেখি, আমার 7 লক্ষ টাকা করে দিচ্ছি আমরা, আর জাকাত ফিতরাও দিই, গরিবের মেয়ের বিয়েও দিই আমরা, পাঠান। ছবি বই পাঠিয়ে দিলেন, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর কাজ করেন, সব রেডি হয়ে গেছে, লাইনে ম্যাডাম বা স্যার রেডি আছে, আপনি তাতে ট্যাক্সটা 7,000 টাকা পাঠিয়ে দেন। এই ট্যাক্সটা লাগে, এটা না দিলে আমি টাকা পাঠাবো। আপনি খালি টাকাটা পাঠালে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। গরিব মানুষটা সরল মন পাঠিয়ে দিল, বেঈমানটা ফোন তুলছে না। ওই লোকটার উপর আল্লাহ লানাত হোক। বলেন আমিন। বলে হুজুর এত বড় গজব? হ্যাঁ গজব দিলাম। কেন? ফুরফুরা শরীফের নাম বলছে নয়, মাদ্রাসা মসজিদের নামে ধোঁকা দিচ্ছে। মানুষ অন্যায় যদি ভুলবশত হয়ে যায়, মাফের একটা জায়গা আছে, ইচ্ছা করে বারবার করেছে। আজ থেকে চিটিংবাজি করছে না, কয়েক বছর ধরে করছে। শয়তানটা উপর আল্লাহ লানাত হোক। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। মসজিদ গেলে তুমি চিটিংবাজি করেছো। কত গ্রামের মাদ্রাসা মিথ্যা বিল এই রমাদান শরীফে কাঁধে ছোট্ট বড় ব্যাগ নিয়ে গোটা ভারত জুড়ে চাঁদা তুলছে। এদের মন্তর আল্লাহ আল্লাহ রসুলের ভয় নয়। যদি ভয় থাকতো এরা এই করে বেড়াতে পারতো না। কত লোক আছে মিথ্যা, আমার মাদ্রাসার নাম লিখে দে, চাঁদা তো আমাকে এই দিলেই হবে, যা তুলে তুই নিয়ে নে। একটাও ছেলে নাই মাদ্রাসার চাঁদা উঠছে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য তো ভালো ভালো মাদ্রাসাগুলো চাঁদা পায় না, নিরীহ সাধারণ লোকগুলোর অন্তর একটা খটকা লেগে যাচ্ছে। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কাফের বেঈমানগুলি তো ধোঁকা দিচ্ছে, এই মুসলমানগুলিও কম ধোঁকা দিচ্ছে না। আজকে আমাদের করুণ অবস্থা হয়ে গেছে, এদেরও কিছু দোষ আছে। পদে পদে লাঞ্ছিত অপমানিত এদের জন্য হচ্ছে। যদি তার মধ্যে সানাউল্লাহ সিদ্দিকীর কিছু ভুল থাকে, অন্যায় হলে আমারও অন্যায়, আমি স্যালেন্ডার, আমি তো হিমাগতি করছি না। যদি ওর মধ্যে আমারও কিছু ভুল হয়, অন্যায় হলে অন্যায় আমি স্বীকার করছি, ভুল ধরিয়ে দেন, এটা আপনার অন্যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন সময়কে সাথে ঘুরছি আমরা। আজকেই দেখলাম আসামে 40 বছর না কত বছর পার্লামেন্ট, আমরা রাজ্যসভায় নামাজ হতো, বন্ধ করে দেবে বলছে। সবারটা করতে পারছে, আমরা আমাদেরটা কেন করতে পারবো না? ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার রাজনৈতিক জীবন কি আছে অত টাকার সময় আমার নাই। সে ধর্মীয় গেরুয়া পোশাক পরে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে, আর ওর রাজ্যই কে মুসলমান বোরকা পরে মাদ্রাসায় স্কুলে গেলে অন্যায় হয়ে গেল। আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক লাগিয়ে রাজ্য চালাতে পারে, ওই রাজ্যে কোন মুসলমান সে মাদ্রাসায় গিয়ে সে মাদ্রাসায় যাবে, ওটা ধর্মীয় হয়ে গেল। এই চিন্তা তো ঠিক না। আমি আপনার ধর্মকে ছোট করতে চাইছি না, আমি আপনার ধর্মকে ছোট, আমি আমার ইসলামের দিনের বিধানে মজবুত। কে কি মানে তার ব্যক্তিগত ব্যাপার। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম অন্যের দেব দেবীকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। আমার ইসলাম আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে, আমি অন্য ধর্মকে গালি কেন দেবো? আমি অন্য দেব দেবীকে আমি কেন গালি দেব? আমার জানার ইচ্ছা, আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারেন, রাজ্য চালাতে পারেন, আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল। প্রশ্ন করছেন স্কুলে ধর্মীয় পোশাক কেন, রাজ্য ধর্মীয় পোশাকে চালাচ্ছেন কেন?
দেশের প্রাইম মিনিস্টার তিনি তারা ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে, সেখানে কোনো কথা উঠলো না। আর দেশের একজন নাগরিক দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বলবে, বসতে দেবে না, কি অন্যায়। দেশের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে দেশ চালাচ্ছেন, কোনো দোষের কারণ নয়। ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলতে দেশের হয়ে, এতে কোনো অন্যায় নয়। আমার পাঞ্জাবি শিখ আমার ভাইরা তাদের ধর্মকে পালন প্রাধান্য দিয়ে তাদের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি পরে তারা সার্ভিস করছে, এতে কোনো অন্যায় নয়। আর আমার একটা মুসলমান ভাই মুখে দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বসলে অন্যায় হয়ে গেল। এ তো মুসলমানের উপর দ্বিধা দিয়ে থাকবে, এ তো মুসলমানের উপর জুলুম ছাড়া দ্বিতীয় কিছু না। কি ভাবছেন আপনি মুসলমানকে মিটিয়ে দেবেন? কালও ইসলাম জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যদি বলে তুমি কি মিটাবে ইসলামকে? কত দাদা মিটে গেছে, তুমিও মিটে যাবে, ইসলাম মিটবে না। যদি বলো আবু জেহেল মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আবু লাহাব মিটাতে চেয়েছে, সে মিটে গেছে। উতবা শাইবা শিবা আবুল বকর মিটাতে চেয়েছে, তারা মিটে গেছে। ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো। আমি কোন ধর্মকে ছোট করতে আসি, আমি কেন করতে যাব? আমার ইসলাম আমাকে বলেছে না, আমি পারি না। তবে আমাকে নোংরা চোখে কেন দেখছো? একটাই সুযোগ, আমার আর নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে। আপনার সাথে আমার অমিল আছে, মতের মিল থাকতেই পারে, অমিল। আপনি চলেন না সুন্নতের রাস্তা ধরে চলেন, আমিও চলছি। ব্যক্তিগত যা আছে এটা দূরে রেখে দিলাম। আপনি আল্লাহ রাসূলকে মানে, শরীয়ত মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে, আমিও মানে। আলহামদুলিল্লাহ, আপনার আকীদা আমার আকীদা, ব্যক্তিগত আমার আপনার দ্বিমত থাকতেই পারে, কথা ঠিক না বলুন? আকীদা যদি এক হয়, আপনি আমার অন্তরে আছেন, আপনি আমার অন্তরে, আপনি আমার, আমি আপনার অন্তরে কেন হতে পারছি না? কেন গালি দিতে হচ্ছে একে অপরকে? আল্লাহ পাক আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, তোমার কিছু এই উমরায় নিয়ে যাওয়ালে বড়টা চিটিংবাজি হচ্ছে, আর ফুরফুরা শরীফের নাম করে টাকা তুলছে। সাবধান থাকবেন, দেবেন না। যদি ফোন আসে আগে ফোন করবেন কোন হুজুরকে, হুজুর কি বলছে যাচাই বাছাই করবেন। টাকা পাঠিয়ে দিয়ে যখন ফোন তুলে এবার ফোন করে হুজুর দিয়ে ফেলেছি, তা 10 মিনিট আগে ফোন করতে আপনার কি কষ্ট হয়েছিল? নিরীহ লোকগুলো জুলুম, আল্লাহ মাফ করেন। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। মার ভাইরা, নবী পাক যুলহুলাইফায় ১৫০০ সাহাবাকে নবী পাক ইহরাম পরে যাবে, খবর পেলে রাস্তা আটকেছে, পথ পাল্টে নবী পাক হুদাইবিয়া হয়ে যাচ্ছে। কাফেররা আমার নবীকে হুদাইবিয়া আটকে দিয়েছিল। সুলে হুদাইবিয়ার চুক্তি হয়েছিল ৬ষ্ঠ হিজরিতে। আল্লাহ নবী হযরত উসমান ইবনে আফফানকে নবী পাঠালেন, যাও একটু কুরাইশদের নেতাগুলিকে একটু বুঝাও। সফীর প্রতিনিধি করে নবী পাঠিয়েছে। হযরত উসমান ইবনে আফফান চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মক্কা শরীফে পৌঁছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারদের বোঝায়, কুরাইশের নেতাদের কোনে বোঝায়। কুরাইশের নেতারা মানলো না, কুরাইশের লিডাররা মানলো না। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কাউকে আসতে দেব না, এবছর কাউকে ঢুকতে দেব না। ও হযরত উসমান, তুমি যখন এসে গিয়েছো, ইহরাম খানা পরে আছো, ওই যে কাবা দেখা যায়, ওই যে কাবা দেখা যায়, একবার তওয়াফ করে চলে যাও। তুমি কাবা শরীফ তওয়াফ করে নাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শরীয়ত দিয়েন। এই মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি উসমান আল্লাহর কাবা শরীফ তওয়াফের জন্য অন্তরখানা জ্বলে, অন্তরখানা কানে। আমি উসমান একা একা তওয়াফ করব না, আমি তখনই তওয়াফ করব আল্লাহ নবী আমার সামনে যখন তওয়াফ করা করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবা তওয়াফের জন্য তো জান চলছে,
নবী পাকের সাথেই তওয়াফ করব, বলুন না সুবহানাল্লাহ। চলে এলে কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হলো, সন্ধি। আসসালামু আলাইকুম। হুদায়বিয়া যার একটা চুক্তি ছিল, এবছর ঢুকতে দেবো না, আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। আর অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন। আর আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই মানুষটাকে কিন্তু মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে আসে, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব না। নবী পাকের সাহাবাদের মনটা একটু খারাপ, হুজুর এটা কি চুক্তি? হযরত ওমর ফারুক তো উঠে পড়লেন, হুজুরের চুক্তি মানা যাবে না। নবী পাক বলেন বসো। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় সাই দিচ্ছেন, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর কম বেশি 1 বছরের মধ্যেই চলে এসেছেন হযরত আবু বসির, যাকে কাফেররা চেন দিয়ে বেঁধে রাখতো। আহা, কোন ক্রমে চেনটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে, আবার কাউকে দাঁড় করিয়ে, কারোর উটের পিঠে চেপে, আবার উট থেকে নেবে, আবার ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছিল। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবী পাকের কাছে গেছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব কেন দিলেন? আল্লাহ নবী সালামের উত্তর খানে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে বড়টা মারে, হুজুর আমাকে বড়টা কষ্ট দেয়, আমি আর মক্কা শরীফে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও জওয়ান, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেলেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। ও যুবকেরা, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি লেখালে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর প্যান্টি মাফ করুন, আমি আবু বসির যাব না হুজুর, হুজুর যাব বলে আসি না হুজুর, সব ছেড়ে চলে এসেছি, আমি এদের সাথে যাব না, এরা আমাকে বড়টা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রেখে হুজুর আমাকে বড়টা মারে, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আমি আর মক্কা শরীফে যাব না। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর, যাব বলে আসি না হুজুর, হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দেন, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একদিন না একদিন আমি নবী আমার তরফ থেকে দাওয়াত তুমি পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
চলে যাও আমার কাছ থেকে। সেই কষ্ট করে এসে নবীর দরবার, গোটা রাস্তা রক্ত টপকাতে টপকাতে এসেছেন। আহা, খালি এসে নবীর দরবারে দাঁড়িয়ে দুটো কষ্টের কথা আমার নবীকে বলেছে। এর মধ্যে দুজন কুরাইশ মক্কা শরীফে নবী পাকের কাছে এসে বলে, হুজুর আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, ওকে ফিরিয়ে দেন। আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হযরত আবু বকর কাঁদছে আর বলছে, হুজুর আমি যাব না, হুজুর এদের সাথে আমি আর মক্কা শরীফে যাব না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে বড্ড কষ্ট দেয়। নবী পাক কাঁদছেন আর বলছেন, আবু বকর আমি তোমাকে রাখতে পারবো না, আমি নবী ওদের সাথে জবান দিয়ে দিয়েছি, তুমি আমার দরবার থেকে চলে যাও। হুজুর আমি যাব বলে আসেনি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকবো বলেই এসেছি, সব ছেড়ে দিয়ে আপনার দরবারে চলে এসেছি। হুজুর আর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। কাঁদতে কাঁদতে টুকটুক করে কিছুটা গিয়ে আবার নবীর দিকে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে এদের সাথে পাঠাবেন না, হুজুর আপনাকে থাকতে দেন একটু আমাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর চলে যাও আমার দরবার থেকে তুমি, আমি নবী তোমায় রাখতে পারবো, তবে আবু বকর আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াত একদিন তুমি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের দরবার থেকে উনি চলে গেলেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে গেল, আটকাতে পারলাম না। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা আমি নবী যে জবান দিয়েছি, আমি রাসূল যে জবানের খিলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসে তিনজন अस्सलामु अलैकुम। आपके लिए দুজন কাফের বলছে, আবু বকর যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে সব ছেড়ে দিয়ে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। যে নবীর জন্য সব রেখে চলে এলে, সেই নবীও তোমায় ঠাঁই দিল না। কি ঈমান সাহাবাদের। হযরত আবু বকর বলে, মক্কার কাফের বেদিনেরা নবীর প্রতি যা আমার ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। যারা বলবেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু আমার নবীর ওয়াদা ভঙ্গ করেনি। নবী যে তোদের জবান দিয়েছে মক্কা শরীফের কেউ চলে গেলে ফিরিয়ে দেবে, আমার নবী আমার এত কষ্ট দেখার পরও নবীর ওয়াদা ভঙ্গ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি ঈমান। আল্লাহ নবী সাহাবাদের সবে নিয়ে জিহাদের জমিন থেকে ফিরেছেন। কোন সাহাবার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তলোয়ার লেগেছে, কার শরীরে তীর লেগেছে, সাহাবাদের গোটা শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা আমার নবী দরবার, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে দিলেন, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনার সাহাবাদের করে এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী কাঁদছেন, বলছে জিবরাইল আমার সাহাবারা কেউ এখনো ঘরেও যায়নি, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ার, আমার সাহাবাদের সব শরীরটা রক্তাক্ত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা আল্লাহ আবার হুকুম দিয়েছেন এখনই জিহাদে বার হতে হবে। আল্লাহ আবার হুকুম পাঠিয়েছে। সাহাবারা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই শরীরে রক্তমাখা অবস্থায় জিহাদে যেতে হুজুর আমাদের কোনো কষ্ট নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভালোবাসায় বলা গেল না, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়,
হুজুর আমরা এই অবস্থায় জিহাদে যেতে তৈরি আছি, জলে বলুন না সুবহানাল্লাহ। সাহাবার রক্ত মাখা অবস্থায় সামান্য কিছুটা গিয়েছে, আবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন, হুজুর আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন, আর আপনার সাহাবাদের জিহাদে যেতে হবে না, হুজুর আপনি ফিরে যান, আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের উপর আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, কোরআন শরীফে আল্লাহ পাক জিকির করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সেই নবী পাকের সাহাবাদের দিকে তাকে দুজন কাফের ব্যাগের ভেতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা দিল, উনি দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে ওখান থেকে ছুটে পার হয়ে গেছে। হুজুর উঠে দাঁড়ালেন, মক্কা শরীফ গেলেন, আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার যাই, নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেয়। নবী তো ওয়াদা করেছে নবী আমাকে রাখবে না। হুজুর জঙ্গল থেকে জুলহুলাইফার পাশে এক জায়গায় রয়ে গেলেন। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে রাতের অন্ধকারে উনার কাছে চলে আসতে, আবার কেউ মুসলমান হলে উনার কাছে চলে, আবার কেউ মুসলমান হলে উনার কাছে চলে, এই করে করে সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না? আর কাফিররা ওই রাস্তাতে ব্যবসা করতে যাচ্ছে না। আমার নবীকে চিঠি লিখেছে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদের বলে দেন ওরা যেখানে খুশি যান, আমরা ওদের পথ আটকাবো না, তবে ওরা যেন আমাদের রাস্তায় না বাধা দেয়। নবী পাক এই চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠিয়ে দিলেন, তোমরা আমাদের রাস্তায় আটকাও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমারে পড়ে গেলেন, এত অসুস্থ করে বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে মাঝে মাঝে বলতে নবী পাক দিনের দাওয়াত পাঠাবে, নবী পাক তোমাকে দাওয়াত দেবে, তুমি অসুস্থ হলে নবীর দাওয়াত এখনো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন, নবী পাক যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ। এক তারিখে নবী পাক সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দাও। নবী পাকের সাহাবী চলে এলেন, হযরত আবু বসিরের কাছে রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে নবী পাকের দাওয়াত দিলেন। উনি এত খুশি হয়ে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা, ভালোবাসা, প্রেম কাকে বলে? দাবি করলে হয় না মানি, দাবি সবাই করে, মানবে অন্তর দিয়ে মানে। কে মানে না মানে আমার দেখার সময় নাই, আমি মানি, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন না সুবহানাল্লাহ। নবীর মাকাম জানে, নবীর ভালোবাসার মাকাম জানে। যদি জানতে, যদি জানতো ওরা এই বিয়াদবিটা করতো না। কিছু কিছু বক্তাদের ভিডিও বলে, হুজুর আবার আপনি ওই ছোট ক্লিপ না, আমি শুনেই বলছি। কিছু কিছু বক্তা বার হয়েছে, কদিন আগে একজনকে দেখলাম বলছে নবীরা সব রাখাল। শুনেছেন আপনারা? আমি কাটিং ভিডিও কথা বলছি না, নবীরা রাখাল। আস্তাগফিরুল্লাহ বলেন, আমার নবী নাকি রাখাল ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। আর একজন টানা সাফাই গায়ে থেকে প্রশ্ন করেছে যে অমুক বক্তা বলেছে নবী রাখাল, উনি বলছে হ্যাঁ নবী তো রাখালই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আর একজন বললেন নবীরা সব ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলো না, এগুলো আমাদের বড় কষ্ট দেয়। নবীর শান এরা বোঝে না। আমার নবী যখন যেতেন, নবী যখন কোথায় দাঁড়াতেন, সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, জোরে বলো। আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আমি আপনাকে হেফাজত করব, জোরে বলো। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা মগিয়াম, আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাহাবাম আল্লাহ নবীর সাথে সাথে চলে যান। কেউ সামনে, কেউ পিছনে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবীর কাছে ঘেসে ঘেসে যান। ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা সাহাবারা, আমি নবী এত কাঁধে কাঁধে যেও না, এত ঘেসে ঘেসে যেও না, একটু দূরে দূরে সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ পাকের ফেরেশতারা ঘিরে ঘিরে নিয়ে যেতেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। এত কাছে আমার এসো না, তোমরা জানো আমার কাছের জায়গাটা কাদের, তোমরা জানো। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছের জায়গা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা, জোরে বলো। আমাদের নবী যখন যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন, জোরে বলো। কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না যুদ্ধ করার জন্য, আমাদের নবীর জন্য আল্লাহ পাঠিয়েছে। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবীর হয়ে যুদ্ধ করছেন। নবী কাউকে মারছেন না, আমাদের নবী নবী পাকের তলোয়ার দ্বারা কাউকে মারেন নাই। কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ দয়া রহমত করে দিয়েছেন, জোরে বলো। ভালোবাসায় বলা গেল না। রহমতের নবী আবার কাউকে মারতে পারে? দয়ার নবী আবার কাউকে মারতে পারে? আমাদের নবী নবীর তলোয়ার দ্বারা কোনোদিন কাউকে মারেন নাই। কেন? আল্লাহ নবীকে রহমতের নবী করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে, তবেই তো কে মানে না মানে অত দেখার সময় আমাদের আছে। সাহাবারা মেনেছেন, সেই ভালোবাসা দেয়। আমার নবীর নিজের চাচা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে সাহাবারা জিজ্ঞাসা করে, ও নবী পাকের চাচা যান, আপনি বড় না নবী বড়? আল্লাহু আকবার। নবী পাকের চাচা জবাব দিচ্ছেন, বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেছে, বড় কিন্তু আমার নবী, চলে বলুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে সিয়াসিত্তার কিতাবে এসেছে, উনি একটা ঘর করেছে, ছাদ দেওয়া বাড়ি, ছাদওয়ালা বাড়ি করলে আমাদের নবীকে ডেকেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের বাড়ি দেখতে গেছে, ছাদ দেওয়া বাড়ি করেছে। নবী পাক গিয়ে বললেন, চাচা যান বাড়ি করেছেন, বাড়ির পানি, ছাদের পানি বার হবার ড্রেন নালা করেন না? ওই নালাটা আমাদের নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেয়ে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত চালিয়েছেন। এই 10 বছরের মধ্যে সাহাবারা ওমর ফারুকের কাছে বিচার দিন, ও হযরত খলিফাতুল মুসলিমিন, আমরা নবাবে শরীফের নামাজে
জন্য আসি নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়। যদি একটু ওনাকে বলতেন, আরো তো তিনটে দিক, যদি বলতেন নালাটা পাল্টে দিত, রাস্তা কাদা হয়ে যায়। যদি বলতেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের বাড়ি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ডাকলেন, সালাম দিলেন। সালামের জবাব, কি খবর খলিফাতুল মুসলিমিন? না, আমি এসেছিলাম আপনার এই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, যদি এটা চেঞ্জ করে দিতেন। লোকেরা নবাবী শরীফে যায় এই কাদা, যদি একটু পাল্টে দিতেন। নবী পাকের চাচাজান বললেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বলেন আমার চেঞ্জ করতে অসুবিধা, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি, তবে এই ড্রেন এই নালাটা কিন্তু আমি করি নাই। এই ড্রেন এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই এটা বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেহারার রংটা পরিবর্তন হয়ে গেল। হুজুরে মুখের রংটা পরিবর্তন হয়ে গেল। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। নবী পাকের চাচা যান, আমি খাত্তাবের বেটা ওমর, আমি খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু, আমার এত জুররাত হয় কি করে যে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছেন, আমি কি ওটা পাল্টাতে পারি? ও নবী পাকের চাচা যান, আমি ওমরের এত ক্ষমতা নাই। ও নবী পাকের সাহাবারা, এই ড্রেন এই নালার পরিবর্তন, তোমরা রাস্তাটাকে পাল্টে দাও। যে নালাটা নবী পাক নিজে হাতে করেছে, আমার ক্ষমতা নাই, ওটাকে আমি পাল্টে দেবো। আমি খাত্তাবে বেটা ওমর, অত আমার জুররাত নাই, ওটাকে পাল্টাবো আমি। নবী পাকের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পানিটা এদিকেই বার হবে, নালার পরিবর্তন হবে না। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তা বদলে দাও, এই রাস্তা থাকবে না, রাস্তাটা অন্য দিক থেকে করে দাও, নালা ওইখানেই থাকবে। কেন? ওটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো মানা, এটা হলো ভালোবাসা, এটা হলো তানাদের প্রেম। মানবেন তো মানার মতন মানেন, ধোঁকা দিয়া ভালোবাসায় লাভ নাই। আজও যদি আমাদের মসজিদে ছিঁড়া ছিঁড়া নোটগুলো বার হয়, এ দুঃখ এ লজ্জা কাউকে বলার নাই। বলে আদলা পদ্ম চত্বর এলাকায় বিভিন্ন গ্রামের ভাইয়েরা এসেছেন। আপনাদের এলাকার মসজিদে জুমার নামাজ হলে সামনে একটা বাক্স ঘোরে, যে যা খুশি মনে যে যা পারে তাই মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করে, আসরের আগে বা পরে ওগুলো খুলে সব এক জায়গায় টাকাগুলোকে ফেলে জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুণে হিসাব করে লিখে রাখে খাতায়। কমিটিদের জিজ্ঞাসা করে, যখন ওগুলো ঢেলে গুছোয়, দু চারটে ছিঁড়া ছিঁড়া নোট বার হয়। কে দিল? জেনো দেয় না, ভূত দেয় না, আমাদের মধ্যে কেউ দিয়েছে। পারলেন ছেঁড়া নোটটা মসজিদে দিতে পারলেন? ও যুবক, যেটা কেউ নাই না, সবজিওয়ালা নাই না, মিষ্টিওয়ালা নাই না, বাজারে নাই না, ফলাওয়ালা নাই না, টোটো নাই না, অটো নাই না, টেকার নাই না, বাস নাই না, ট্রেনের টিকিটও নাই না, মুসাফির সেও নেবে না। মুসাফির গরিব মানুষ দেবে, ও চাচা কি দিলে গো, গরিবটাকে ছেড়া পাল্টে ভালো পালাটা দাও। আর 10 টাকা নেই রে, একটাই ছিল, খুঁজলো কিছু আছে, দাঁড়া ওই 7 টাকা রে, তুমি তাই দাও, ছেঁড়াটা ফেরত নিয়ে নাও। 3 টাকা লাভ হলো না লস হলো? 3 টাকা লস করতে রাজি আছি, ছেঁড়া নিতে রাজি নাই। মুসাফির গরিব মানুষ, ছেঁড়া নোট নাই না, তাদের 3 টাকা লস হয় হোক। যেটা কেউ নাই না, ওটা গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগে সাইডে রেখে দিয়েছে, শুক্রবারে মসজিদে দেবো। আহা, ও যুবক, মনে পড়ে না কায়ামত যদি আল্লাহ আমাদের নামাজ রোজা হজ যাকাত গুলি ফিরিয়ে দেয়, এ নামাজ এ রোজা এ হজ এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই। ভালো নামাজ রোজা যদি জোগাড় করতে পারো এনো, এই নামাজ রোজায় নাজাত নাই। বলেন আপনাদের কায়ামতে আমরা ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? ছেড়ানোটা কি করে মসজিদে দিলেন? ছিড়ানোর মসজিদে দেওয়া আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেওয়া।
আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हर वक्त तसव्वुर में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर एक आंख में बन जाओ, मदीने का मुसाफिर फिर रोती हो बको बारा ते चली हो, फिर रोती हो बको बारा ते चली हो, हर बार की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। एक आंख मदीना में मुझे मैं तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हो है जहन्नम, तू भी सुन ले, आका का गदा हो है जहन्नम, तू भी सुन ले, वो कैसे चले जो के गुल
गुलाम मदनी हो वो कैसे चले जो के गुलाम मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद